তুমি নিজে উচ্ছন্নে চলে গেছো, আমার বোনটাকে পাঠিও না। সাজি চলো। ও কোথাও যাবে না। আর উচ্ছন্নের পথে যখন জয়েন করেই নিয়েছে, তাহলে এত সহজে তো উচ্ছন্নের পথ থেকে বেরোনো যাবে না। সাজি আমি কিন্তু ডাকছি তোমায়। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। আর নয় 5 মিনিট আমরা অপেক্ষা করে যাচ্ছি। 5 মিনিট? ঠিক 12টার সময় আমার কেকটা কাটা হবে, তারপরও যাবে। তার আগে কোথাও যাবে না। এই রে, রাত 12টা তো অনেক দেরি হয়ে যাবে মা। এখনই তো 10:30 বেজে গেছে। এই 1.5 ঘন্টা আমরা কোথায় দাঁড়িয়ে থাকবো বলো? আর তো 12টা বেজে গেলে বাড়ি পৌঁছলে না খুব বাজে ব্যাপার হয়ে যাবে। আমাদের বাড়িতে অত রাতে কেউ ফেরে না। সাজি তো খাবার দাবার খেয়েছে এখানে। আরে কেকটা আজকে নয় খাওয়া নাই বা হলো, কালকে তো তোমাদের বাড়ি সবাই মিলে যাচ্ছি, কাল গিয়েও কেক খেয়ে নেবে। হ্যাঁ আমি বললাম তো আমি এখন সাজিকে যেতে দেব না। গুনগুন, আজ আমাকে যেতেই হবে, প্লিজ আজকে আমাকে যেতে দাও। তুমি তো ভয় পাও কেন এই ছেলেটাকে? কে ও? ওকে ভয় পাওয়ার আছেটা কি? সবার ওপরে হম্বি তম্বি দেখায় বলে ওকে ভয় পাবে? কেন ভয় পাবে ভাই? সাজি লাস্টবার বলছি, ইদার তুমি আমাদের সাথে যাবে, না হলে আমরা চলে যাব, তুমি পরে একা আসবে। আমি তোমার কাছে হাত জোর করছি মা, লক্ষ্মী মা আমার। আসলে সৌজন্য না ইনস্টিটিউট থেকে এসে খাওয়া দাওয়া কিচ্ছু না করে, বিশ্রাম না করে আমার সঙ্গে এখানে চলে এসেছে। বাড়িতে সবাই খুব চিন্তা করবে। জেঠুমণি আমার বড়দা, বয়স হয়েছে তো, এত রাতে বাড়ি ফিরলে না উনি খুব চিন্তা করবেন। আমরা তো কালকে সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে গিয়ে হই হই করে একটু বেশি রাত্রির অবধি থাকবো কাল। আমি তো বলছি ও এখন যাবে না, তোমরা চলে যাও। আমার বার্থডে পার্টিটা শেষ হলে ওকে আমি নিজে গিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। খুব ভালো কথা পটকা, তুমি তাহলে সাজিকে নিয়ে এসো, আমি এগোলো। আরে কোথায় যা, শোন সাজি চলো বাড়ি চলো, এসো। সাজি, গুনগুন প্লিজ দেখো, বিশ্বাস করো সবার বাড়িতে তো এরকম হয় না। আমরা সত্যি এভাবে অভ্যস্ত নই, প্লিজ কিছু মনে করো না। দেখো আজকে আমাকে যেতে হবে, আমি পরের বার যখন আসবো তখন অনেক গল্প করব। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। সত্যি খুব ভালো লাগলো এসে। তার মানে এতক্ষণ যে তুমি আমাকে বললে যে আমি তোমার বন্ধু হই, সেগুলো সব মিথ্যা কথা ছিল, তাই তো? তুমি এখন এই ছেলেটাকে প্রায়োরিটি দেবে, আর আমার ইচ্ছা আমার খুশির তার কোনো দাম নেই তোমার কাছে, রাইট? লক্ষ্মীটি প্লিজ এবারের মতো ছেড়ে দাও। নেক্সট টাইম যখন আসবো বেশিক্ষণ থাকবো, প্রমিস, সত্যি প্লিজ। আসি। দেখলে পটকা পরিবেশ এখানকার কেমন উচ্ছৃঙ্খল পরিবেশ। এই উচ্ছৃঙ্খলতা অসভ্যতার মধ্যে বাড়ির মেয়েটাকে পাঠালে, আমার 1000 বার বারণ করা সত্ত্বেও। এই যে তখন থেকে তুমি অনেক বড় বড় কথা বলছো, এর আগেও তুমি আমাকে অনেক অপমান করেছো, আর আজকে আমার এই বার্থডে পার্টিটা স্পয়েল করার জন্য ইউ আর রেসপন্সিবল, অনলি ইউ। আমি তোমাকে ছেড়ে দেব না বলে রাখলাম। আই উইল নট স্পেয়ার ইউ। শাট আপ, জাস্ট শাট আপ। এত জোর গলায় কথা বলছো কেন? একবার ভেবে দেখেছো তোমার বন্ধু বান্ধব আশেপাশের লোকজন কি ভাবে তোমায় নিয়ে? কি ইমপ্রেশন হয় তোমার? ভাবনি, যদি ভাবতে তাহলে জোর গলায় কথা বলতে পারতে না। সাজি বাড়ি চল। আর এরপর থেকে বন্ধু বান্ধবের সাথে মেশার আগে দেখে নেবে তাদের স্ট্যান্ডার্ড। এর মতো মেয়ের সাথে হয়তো মিশে নিজের স্ট্যান্ডার্ডটা নামিও না, দয়া করে। চল সাজি চল।
ঠাকুরজি এদিকে এসো, এদিকে এসো। শোনো শোনো শোনো, কি হয়েছে কি? বসো বসো বসো, বলো কি কি রান্না হবে? দেখছো তো, আরেকজনকে দেখো, বাজার যাওয়ার সময় হচ্ছে না, হিসেব করছে, হিসেব। আজ মেয়ে জামাই আসবে, আজও যদি অন্য দিনের মতো একটু সস্তা হবে বলে দেরি করে বাজার যায় তাহলে তো চলবে না। সাত সকালে ভিড়ের মধ্যে বাজারে গেলে ভালো জিনিস পাওয়া যায় না। ও সব আমাদের জানা আছে, একটু দেরি করে গেলে সস্তায় 4টে জিনিস পাওয়া যায়, সেই সব পচা ধচা জিনিস তুমি বাড়িতে তুলে আনবে। হ্যাঁ, খবরদার বলছি দাদা, আজ কিন্তু মেয়ে জামাই আসবে, আজ তোমার এসব চালাকি চলবে না। এই তোদের আমি পচা ধচা খাওয়াই? আমি পচা জিনিস খাওয়াই? হ্যাঁ, তাহলে তুমি এত দেরি করে বাজার যাও কেন? হ্যাঁ, আরে পুটু পিসি, বাবার তো বয়স হয়েছে, কতবার বারণ করা হয়েছে বাজারে যেও না যেও না। থামা থামা, বাবার বয়স হয়েছে, বাবার বয়স নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার নিজের বয়স ভাবো। আরে বাবার বয়স হয়েছে বলে কোন কাজটা পড়ে থাকে? সবই তো বাবাই করে। বাবার বয়স হয়েছে, তোমাদের দায়িত্ব দিলে তো দুদিনে সব শেষ করে দেবে। এই খবরদার বলছি, এই কথা আর একদম বলবি না। না, আমার মনে হচ্ছে কি বলতো, যে তোমার তো বয়স হচ্ছে, ঠিকই বলছে, যাতে তুমি একা না যাও, তুমি প্রয়োজন পড়লে আমাদের মধ্যে কাউকে একটা নিয়ে যেতে পারো তো বাজার। সঙ্গে নিয়ে যাবো? কাকে সঙ্গে নিয়ে যাবো? এই যে পটকা, ও নজরটা একবারে আকাশের দিকে, মানে সব দামি দামি জিনিসের দিকে নজর, ছোটোখাটো তো ওর পোষায় না। আচ্ছা, সবাই মিলে বড়দাকে বিরক্ত করলে হবে? একটা কথা বলি, আপনি তো রোজই বাজার যান, আজ তো অনেক বাজার, আপনি একা পারবেন না, তাই বলছি। তাই বলে এই চারজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব? আচ্ছা কি মুশকিল, তুমি এত মাল একা টেনে নিয়ে আসতে পারবে? আজকে তুমি আমাদের টাকাটা দাও, তোমাকে আজকে বাজারে যেতে হবে না। হ্যাঁ, তোমাকে টাকা দিয়ে আর তুমি সব উড়িয়ে টুড়িয়ে শেষ করে দিয়ে আসো। হিসেব করে দাও, তাহলে তো আর ওড়াবো না। ও ঠাকুরজি, বলো ভালো করে বলো, কি কি রান্না হবে ভালো করে বলে দাও। আমি বাবু কোনো কথার মধ্যে নেই। হ্যাঁ যেটাই, আমি তো চিনিদের আনতে যাব, সুতরাং আমি তো বাজারে যেতে পারছি না। আচ্ছা তুমি যাও, তোমায় কে বারণ করেছে? একটা গাড়ি ভাড়া করেছি কিন্তু। গাড়ি ভাড়া? ওর গাড়ি ভাড়া করতে গেলে কেন? ওখান থেকে তো একটা ট্যাক্সি ফ্যাক্সি কিছু ধরে নিলেই পারতে, সারাদিনের জন্য গাড়িটা রেখে দিলি। আহা বর্দা, আজকে তো নেমন্তন্ন আছে ও বাড়িতে, ওই গাড়িটা তো কাজে লেগে যাবে আমাদের। আরে চিনি টিনি নিয়ে এসে তারপর ওই গাড়িটা আমাদের অন্য কাজেও লাগবে। লাট সাহেব, নবী চালটা একটু কমাও। কেন বাসে ট্রামে ওঠায় কি ভুলে গেলে? ও দাদা, এই টাকা বার করতে কতক্ষণ লাগছে? আরে দাঁড়াও দাঁড়াও, হিসেব নিকেশ করতে হবে না? ঠিক আছে, আরে আমি বাজারে যাচ্ছি না, অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট। শোনো, এই না হয়নি, 1 2 3 4, এই 2000 টাকা, এই 2000 টাকা দিলাম, যাও বাজার করে নিয়ে আসো। কারাতে দেবো? 2000 টাকা মানে? ঠাকুরজি, একটু বলে দেবে কি কি রান্না হবে? দাঁড়াও আমি বলছি। শোনো বদ্দা, আমি বলছি, তুমি সেই বুঝে টাকা দাও। না না, 2000 টাকার বেশি একদিনের বাজার খরচা কিছুতেই না, ইটস এ ক্রাইম। বাবা তুমি আগে কথাটা শোনো শোনো, মানে আজকে তো জামাই আসছে না তো। শোনো, ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে মুগের ডাল, একটা কাতলা মাছ আনতে হবে। হ্যাঁ মেজদা, তুমি সব লিখে রাখছো তো? হ্যাঁ হ্যাঁ, এই রিজু, লেখ লেখ লেখ। হ্যাঁ, 5 রকম ভাজা। 5 রকম ভাজা বদ্দা। বদ্দি, বলছিলাম একটা তরকারিও তো করতে হবে। আলু পটল কিংবা আলু ফুলকপি করলেই তো হয়। হ্যাঁ, আচ্ছা এই বড় বৌদি শোনো, ধোকার ডাল না করলে ভালো হয় না? ধোকা? হ্যাঁ, ধোকার ডাল না, হ্যাঁ করলে ভালো হয়, তবে একটু ঝামেলার আছে। অবশ্য তোমরা যদি বলো তাতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা 4 জনে মিলে সব রান্না করে দেবো। বাহ, তারপর ধরো গে 3 রকমের মাছ তো আনতেই হবে, প্রথম জামাই আসছে আমাদের বাড়ি। জামাই খাবে তা রাক্ষস খাবে না? আচ্ছা, একটা মানুষ এত খেতে পারে? তবু জামাইকে সমস্ত সাজিয়ে খেতে দিতে হয়, কথাটা বলে দাও ঠাকুরজি, তোমার দাদাকে বলে দাও।
নিজের কথাটা ভুলে গেছে। জানো ঠাকুরজি, বিয়ের পর আমাদের বাড়িতে যেদিন প্রথম গেল, আমার মা ওকে 51 পদ রান্না করে খাইয়েছিল। হ্যাঁ, তবে ভুলে গেছে। আরে ছাড়ো তোমার বাপের বাড়ির কথা। বাপের বাড়ি বুঝলে মেজো বৌমা, এই যে তোমার বড় বৌদি তো ওপার থেকে ঠ্যাঙানি খেয়ে এখানে এসে ওই বোরালের দিকে কোথায় বাসা গাড়লো। তারপরে সেখানে তো নানা রকম সব গাছগাছালি আছে, এইসব আম গাছ, এই নারকেল গাছ, জাম গাছ, তারপরে তোমার শাকসবজির গাছ, তারপরে তো পুকুর ছিল, সব বড় বড় পুকুর। আর পুকুরে জাল ফেলতো, জাল ফেলে 4-5 রকম কেন, নিজেদের পুকুর থাকলে 10-12 রকম মাছও খাওয়া যায়। হ্যাঁ, তারপরে তো ধর ওইসব ভাজাভুজিগুলো আছে, অমুক ভাজা, তমুক ভাজা, ইয়ে ভাজা, উও ভাজা, এইসব ভাজাভুজি দিয়ে পুরো থালাটা একেবারে 51 রকম পদ দিয়ে সাজিয়ে দিত। আবার মুখে বড় বড় কথা বলছে। খরচাপতি তো কিছু হতো না জামাইয়ের জন্য, আলাদা করে কিছু খরচা না। কত গল্প করছে তোদের কাছে। চলো 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 পাল্টাই।